দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকাল 10টায় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর দুপুর 12টায় সংখ্যাগরিষ্ঠ দলের সভায় নির্বাচিত হবে সংসদ নেতা, আর বিকেল 4টায় প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। তবে এবার একটি বড় পরিবর্তন রয়েছে। প্রথা ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটির ইচ্ছাতেই এই ব্যতিক্রমী আয়োজন। জাতীয় সংসদ ভবন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ত্যাগ ও স্মৃতির প্রতীক। এখানেই পাঠ করা হয়েছিল জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র। এখানেই সম্পন্ন হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। এই আবেগ ও ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানাতেই দক্ষিণ প্লাজা বেছে নেওয়া হয়েছে শপথের মঞ্চ হিসেবে। সংসদ সচিবালয় জানিয়েছে, সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদের শপথ পাঠ করাবেন। বর্তমান স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী এই দায়িত্ব পালন করবেন সিইসি। শপথের পর সংসদ সদস্যরা স্বাক্ষর করবেন এবং সম্পন্ন হবে আনুষ্ঠানিকতা। দুপুরে সংখ্যাগরিষ্ঠ বিএনপি সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচন হবে। নির্বাচিত নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে, এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করাবেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী 299 আসনের মধ্যে 297টির ফল প্রকাশ হয়েছে। বিএনপি জোট পেয়েছে 212টি আসন, নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা। 77টি আসন নিয়ে প্রধান বিরোধী দলে থাকছে জামায়াত ইসলামী জোট। অন্য দল ও স্বতন্ত্র পেয়েছে 8টি আসন। এই শপথের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অবসান ঘটবে। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন। সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হতে যাচ্ছে।